ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় আমার ব্লগটা আমি চালু করে দিলাম। সকালে কিছু কাজ ছিল, বাইরে করেছি। আর তোমাদের চলো বাইরেটা দেখিয়ে নিয়ে আসি, বাইরের আবহাওয়াটা কেমন। অনেক দিন তোমাদেরকে আমার বাইরেটা দেখানো হয়নি। দেখো, রাস্তায় লোক আছে, লোক নেই। এখন বাজে সকাল 7টা, বুঝেছো? তাই দেখো আমার বাড়ির মধ্যে রোদ পড়ে গেছে, কারণ আমাদের বাড়িটা এদিকে রোদটা বেশি আসে, আর ওদিকে রোদটা কম যায়, আর পরে আবার রোদ থাকে না একদম আমাদের বাড়িতে, বুঝেছো? সকালেই আমাদের বাড়ি রোদ চলে আসে। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর আজকে আমি ঘরে কি কি করলাম কি না করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কালকে বাড়িতে এসেছি, সেগুলো কিছু জামা কাপড় ছিল, মানে অনেক যা যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর দেখো, চা করে এনে টেবিলে নামিয়ে দিয়েছি। আর হচ্ছে চাটা খেয়ে তারপরে দেখো ঘর মুছতে লেগে গেছি, কারণ কালকে এসেছিলাম তো ঘরে প্রচণ্ড নোংরা ছিল। তাই দেখো সকালে আমি ঘরটা মুছে নিচ্ছি। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে প্রত্যেকেই থেকো, সবাই থেকো, একটু সাপোর্ট করো প্লিজ সবাই। দেখো এখন ঘরটাকে আমি সম্পূর্ণ মুছে নেব ভালো করে। আর আমার এই যে ফ্রিজটা দেখেছো, এই ফ্রিজটা আমার আগের পুরনো ফ্রিজ, এটাকে সরাতে হবে, সরাতেই পারছি না, একদম ঘরে গেজি হয়ে পড়ে রয়েছে, বুঝেছো? যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি, বুঝেছো? তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে আমি অনেক অনেক খুশি, বুঝেছো? এভাবে ভালোবাসা দিও। আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখো সবাই প্লিজ। আর দেখো, ভিডিওগুলো তো করতে হয়। দেখো কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, অনেক অনেক ভালোবাসা দিয়েছে সবাই ভিডিওতে, আমার খুব ভালো লেগেছে। আর এত কষ্ট করে ভিডিও দেখে যদি সবাই অনেক ভালোবাসা দেয়, তাহলে আমার ভিডিও করার জন্য না আমার আগ্রহটা আরও বেড়ে যায়, জানো তো? যাই হোক, দেখো এখন আমি হলো এই ঘরটা মুছবো, মুছে নিয়ে এদিকে ঘরও মুছবো, এদিকে রান্নাটাও করবো, বুঝলে? কারণ হচ্ছে এই ঘর মুছতে মুছতে নইলে আমার রান্নার দেরি হয়ে যাবে, জানো তো? তাই আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কাজও করে নিচ্ছি আস্তে আস্তে, বুঝতে পারলে? নইলে তো অনেক দেরি হয়ে যাবে না। তারপরে দেখো, এই যে ঘর এখনও মোছা কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হয়নি। সম্পূর্ণ ঘরটা মুছতে অনেকক্ষণ লাগে, জানো? অনেকক্ষণ লাগে, অনেক সময় লাগে, বুঝতে পারলে? দেখো এখনও আমি ঘর মুছেই যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। তারপরে দেখো এদিকে ডাল বসিয়ে রেখে আমি ওইদিকে ঘর মুছছিলাম, এদিকে আমার ডাল হয়ে গেছে। টক ডাল করেছি আজকে, টমেটো দিয়ে টক ডাল করেছি। আর এদিকে দেখো লোটে মাছ নিয়ে এসেছে, লোটে মাছটা রান্না করব। তোমরা কিভাবে লোটে মাছ খাও? ঝুরি ভাজা, তাই তো? আর আমি কিন্তু অন্যভাবে রান্না করবো। এই দেখো, লোটে মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে বেশি করে তেল দিয়ে লোটে মাছগুলো কড়কড়া করে ভেজে নিয়েছি। দেখেছো কত সুন্দর লাল লাল করে ভেজেছি? আর এদিকে রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর আলু দিয়েছি, দিয়ে সামান্য ভেজে জল দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি, আলুটা আগের থেকেই ভাজা ছিল। সামান্য জল দিয়েছি, জল দিয়ে দেখো মাছ টাছ দিয়ে দিলাম। এবার যে একটু ফুটে উঠবে আমি মাছ নামিয়ে নেব। আর এত খেতে টেস্ট হয় না, এই দেখো এইভাবে রান্না করবে, ঝোল থাকবে না, ঠিক আছে? হেভি টেস্ট হয় খেতে। তোমরা জানি না তোমরা কে কীভাবে রান্না করো, কিন্তু তোমরা প্লিজ এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তারপরে দেখো কি কি রান্না করেছি সাদা ভাত, আর ছেলের জন্য ডিম আমলেট করব, কারণ ছেলে তো এই মাছ খাবে না, তাই ওটা আমি পরে করেছি, বুঝেছো? আমি এদিকে দেখো এই যে মাছের রেসিপিটা করেছি, আর পরে আমি দুটো ভেন্ডি দিয়ে দিয়েছিলাম, বুঝলে তো? কিন্তু ঝোল করা যাবে না এই মাছে, এরকম মাখা মাখা খুব ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখো একদিন বাড়িতে। আর এদিকে দেখো ওই যে টমেটো দিয়ে আমড়া দিয়ে টক ডাল করেছি, মুসুরির ডাল টক ডাল করেছি, বেশি পাতলাও না ঘনও না, ঠিক আছে? মিডিয়াম করেছি। তারপরে দেখো আমি ভাত খেতে বসে গেছি, এই যে ভাত নিয়ে বসে গেছে। আর তোমরা না এটাকে করবে পেঁয়াজ রসুন জিরে বাটা আদা বাটা দিয়ে
টমেটো দিয়ে এই মাছের রেসিপিটা করবে, দারুণ লাগে কিন্তু খেতে, তোমরা খেয়ে দেখো। তারপরে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি, ভাত খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, চলে গেছিলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় কাচা হয়ে গেছে, সব দিয়েছি মেলে, আর অমনি চলে এসেছে বৃষ্টি, বুঝেছো? এত বৃষ্টি, কি করব বলো, ভেজা জামা কাপড় তুলবো? আমি বললাম থাক, ভিজাই থাক। তারপরে আমি ভিজাই অবস্থায় ছিল, বৃষ্টি হচ্ছিলো। তারপরে এসেছে মা, মাকে দেখো আম কেটে দিয়েছি। আর এই যে আমার মা, দেখে নাও আমার মাকে, দেখে নাও। আমার মা এতদিন ছিল না এখানে, আমার বোনের কাছে ছিল। মা আজকে এসেছে আমার মা, বুঝেছো? এটা হলো আমার মা। তারপরে মা আম খেয়ে চলে গেল, আর দাদাভাই বলছে চা করো, তাই চা করে নিয়ে আসলাম। এই দেখো চা করে নিয়ে চলে এসেছি, দাদাভাই চা খেলো, আর আমিও আজকে একটু চা খেলাম। কারণ এই দুদিন না চা খেয়ে খেয়ে মুখের মধ্যে বাজে হয়ে গেছে মুখ আমার, তাই দুধ চা না খেয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাই দেখো এখন চা নিয়ে বসেছি, একটু চা খেয়ে নিচ্ছি। দাদাভাই ওদিকে খাচ্ছে, আমিও খাচ্ছি মুড়ি দিয়ে চা, বুঝলে? আর এদিকে চলছে টিভি, তোমরা একটু টিভিটা দেখে নাও। আমি একটু দেখছিলাম, তোমরা একটু টিভিটা দেখে নাও। দেখো টিভিতে কী হচ্ছে, টিভিতে একটা ইউটিউবার ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিওটা আমি দেখছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই দেখো এবার দেখাবো তোমাদেরকে টিভি, দাঁড়াও। এই যে আমি আমি তো এতক্ষণ দেখলাম, এবার তোমাদেরকে দেখাবো। এই যে মোবাইল এবার ঘুরিয়ে দেবো, বন্দে মাতরম সেই ট্রেন আছে না, ট্রেন, সেই ট্রেনের ভিডিও হচ্ছে এক ইউটিউবার দেখাচ্ছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝলে? এইদিকে আমি চা খাচ্ছি, আর ওইদিকে হলো ওই ওই যে বন্দে মাতরম ট্রেন স্টেশন। এই দেখো ট্রেন স্টেশনের লিস্টটা দেখিয়ে দিল, আর এদিকে এবার দেখাবে। এই যে দেখো টিকিট কাউন্টার, এই যে বন্দে মাতরম ট্রেন। আমার এই ট্রেনটা এখনও চড়িনি, আমার চড়ার ইচ্ছা আছে কিন্তু, ঠিক আছে, খুব ইচ্ছা আছে। ওই দেখো ট্রেনটা, আমি বলছি ওই ট্রেনে আমি উঠবো, তাই আমি টিভিতে দেখছিলাম। তোমরা উঠতে পারো, এই ট্রেনটা খুব ফ্যান্টাস্টিক। এই ট্রেনটাই দেখো, ওই ট্রেনের মানে এই ইউটিউবারটা ট্রেনের সম্বন্ধে বলছে, সেটাই শুনছিলাম, বুঝেছো? সেটাই শুনছিলাম বসে বসে, বুঝতে পারলে? আর আমি মুড়ি খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম, বুঝেছো? আর এই যে বন্দে মাতরম ট্রেনের কথা বলছে, কী করে উঠতে হয়, কী করে টিকিট কাটতে হয়, এসব সম্বন্ধে বলছিল, বুঝেছো? তাই আমি দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা এখানে রাখবো, টাটা বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, কালকে আবার দেখা হবে, টাটা।